26,000 বেকার চাকরি প্রার্থী তারা বলছে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। পশ্চিমবঙ্গের যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট তারা বলছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। যারা পিএসসি অ্যাসপিরিয়েন্ট তারা বলছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। যারা হবু শিক্ষক তারা বলছেন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। যারা পাবলিক সার্ভিস কমিশনের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, তারা বলছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। তো অলরেডি পশ্চিমবঙ্গের 26,000 চাকরি প্রার্থী, যাদের মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা অলরেডি এই সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে, আর না দিলে ভোট করাতে দেব না। তো পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত বেকার সমাজের এক হওয়ার এটাই কিন্তু সময়। পশ্চিমবঙ্গের সমস্ত অবহেলিত, বঞ্চিত, যারা যোগ্য, যারা পথে বসে আছে, যারা বছরের পর বছর ধরে কোনো পরীক্ষা দেওয়ার আশায় রয়েছে, যারা অনেক স্বপ্ন নিয়েছিল যে এবার হয়তো পরীক্ষায় বসতে পারবো, যারা অনেক স্বপ্ন নিয়েছিল এবার হয়তো শিক্ষক হতে পারবো, যারা অনেক স্বপ্ন নিয়েছিল যে এবার হয়তো পুলিশের পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা দিয়ে আমার হয়তো স্বপ্নটা সত্যি হবে। অনেক অ্যাসপিরেন্ট ভেবেছিল হয়তো পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষাটা হবে, অনেকে ভেবেছিল হয়তো কেপি কনস্টেবলের পরীক্ষাটা হবে, অনেকেই কিন্তু স্বপ্ন নিয়েছিল। আজ একটা প্রজন্মকে শেষ করে দিয়েছে এই সরকার। তো সমস্ত বঞ্চিত বেকারদের উদ্দেশ্যে বলছি, অলরেডি 26,000 যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু ডাক দিয়েছে যে এই সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা যদি এই যোগ্য যদি ন্যায্য অনুসারে যদি আমরা সঠিক ভাবে নিজেদের চাকরিটা যোগ্যরা ফিরিয়ে না পায়, তাহলে পরে 26-এর বিধানসভা ভোটে এই সরকারকে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় এবং এই সরকারকে ভোট করতে দেওয়া যাবে না। আমাদের একটাই দাবি, 26-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আমাদের একটাই দাবি, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। পিএসসি যত রিক্রুটমেন্ট আছে, ডাব্লিউপি কনস্টেবলের, ডাব্লিউপিএসআই, কেপি কনস্টেবল যত রিক্রুটমেন্ট আছে, পিএসসি রিক্রুটমেন্ট, ক্লার্কশিপের রিক্রুটমেন্ট, মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট, এবং যে সমস্ত হবু শিক্ষকরা আজ পথে বসে আছে, আজ 10 বছর এসএসসি বন্ধ করে রেখে দিয়েছে, হবু শিক্ষকরা যারা 22 স্টেট পাস রাস্তায় পড়ে আছে, 23 স্টেটরা অপেক্ষায় রয়েছে, তো সমস্ত শিক্ষার্থীদের কাছে অনুরোধ এবং সকলের একটাই কথা, যদি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আর না, এই পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট না করে এই সরকার ভোটে যেতে পারবে না। পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট না করে এই সরকার ভোটে যেতে পারবে না, এই হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের বেকার বঞ্চিতদের। পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করে এই সরকারকে ভোটে যেতে হবে। একটাই দাবি, এক দফা এক দাবি, নো রিক্রুটমেন্ট নো ভোট। পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকারদের একটাই দাবি, একটাই কথা, নো রিক্রুটমেন্ট নো ভোট। ভোটের আগে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে, আর না হলে পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকার সমাজ দল মত ধর্ম নির্বিশেষে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সরকার নিয়ে আসবে এবং ভোটে যেতেই পারবে না। পশ্চিমবঙ্গের বেকাররা যদি রুখে দাঁড়ায় তাহলে এই সরকার ভোটেই যেতে পারবে না। কাদের নিয়ে ভোট? এই পশ্চিমবঙ্গের বঞ্চিত বেকার শিক্ষিত সমাজ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। আমাদের একটাই দাবি, নো রিক্রুটমেন্ট নো ভোট। ভোটের আগে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। আমি আবারও বলছি, মিঠুনদার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একই বার্তা দিয়েছি। মিঠুনদার যে ইউটিউব চ্যানেল আছে মিঠুনদা নামে, তো সেখানে আমরা একই বার্তা দিয়েছি, নো রিক্রুটমেন্ট নো ভোট। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করে তারপরে ভোটে যেতে হবে। নাটক করে ভোটে যাওয়া যাবে না, ভাতা দিয়ে ভোটে যাওয়া যাবে না। ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করে তারপর ভোটে যেতে হবে। যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে, আমরা কি কি পেন্ডিং রিক্রুটমেন্ট আছে আমি আপনাদের জানিয়ে দিই। পিএসসির ক্লার্কশিপের রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, পিএসসি মিসলেনিয়াসের রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, ডাব্লিউবিসিএস এর রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডাব্লিউবি কনস্টেবলের রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, কেপিএসআই রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, ডাব্লিউপিএসআই রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, তারপরে হবু শিক্ষক 22 স্টেট রিক্রুটমেন্ট, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, 23 স্টেট রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, এসএসসি স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট পেন্ডিং রয়েছে, যেটা এখনো 10 বছর ধরে রিক্রুটমেন্ট করতে পারেনি। তো এই যে যত রিক্রুটমেন্ট আছে, এছাড়াও আরো অনেক রিক্রুটমেন্ট আছে যেগুলো অলরেডি প্রসেসিং এর মধ্যে আছে, যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে। এই সমস্ত রিক্রুটমেন্ট সরকারকে এই 26-এর বিধানসভা নির্বাচনের আগে কমপ্লিট করতে হবে। আর নির্বাচনের আগে কমপ্লিট না করে এই সরকার ভোটে যেতে পারবে না। বঞ্চিত বেকারদের এটাই একটাই দাগ, নো রিক্রুটমেন্ট নো ভোট। ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করে তারপর তুমি ভোটে যাও। রিক্রুটমেন্ট কমপ্লিট না করে এই রাজ্যে ভোট করতে দেওয়া যাবে না। অলরেডি 26,000 যারা বঞ্চিত বৈধ যোগ্য শিক্ষক, তারা কিন্তু অলরেডি এই সরকার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। তারা বলেছে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত শিক্ষক, বঞ্চিত সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা হয়েছে।
কারণ তারাও কিন্তু বছরের পর বছর বসে আছে, আজ 7-8 বছর ধরে বসে আছে, শুধু ওবিসি বাহানা দিয়ে আটকে রেখেছে। ওবিসি বাহানা কিন্তু মাত্র 1 বছর। আর সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে কোথাও কিন্তু বলেনি যে আপনি রিক্রুটমেন্ট বন্ধ করে রাখুন। আবারও বলছি, আবারও অনুরোধ করছি সমস্ত বঞ্চিত বেকারদের কাছে যে ভিডিওটাকে সমস্ত সমাজের কাছে ছড়িয়ে দিন। এবং আমাদের একটাই রিকোয়েস্ট, নো রিক্রুটমেন্ট নো ভোট। ভোটের আগে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট করে তারপরে এই সরকারকে ভোটে যেতে হবে। আবারও একটাই কথা বলছি, নো রিক্রুটমেন্ট নো ভোট। জয় হিন্দ, জয় ভারত।